আল্লাহ 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 ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ আল্লাহ। এই জঙ্গলে আল্লাহ আল্লাহ জিকির করে গে শালার আত্মহত্যা করার জন্য জঙ্গলে চলে আসলাম, যাতে কেউ লাশ খুঁজে না পায়। যে অশান্তির জন্য আত্মহত্যা করে আসলাম, সেই অশান্তি দেখি এই জঙ্গলে। যে জন্য জঙ্গলে আসলাম মরার জন্য, যাতে কেউ বাধা না দিতে পারে। দেখি দেখি কোত্থেকে আল্লাহ আল্লাহ জিকির আসতেছে, যাই দেখি। কে রে, মরতে এসেছিস? গলায় দড়ি দিয়ে মরতে এসেছিস? মর, গলায় দড়ি দে, দেরি করিস কে? তাড়াতাড়ি মর, তাড়াতাড়ি মর। কিন্তু তোর মরণ তো এত তাড়াতাড়ি হবে না রে। আজরাইল তো তোর কাছে আসবে না রে। তুই গলায় দড়ি দিলে 7 দিন লটকে থাকবি। 7 দিন পর দড়ি ছিঁড়ে মাটিতে পড়বি, আবার বেঁচে থাকবি তুই। তোর মরণ তো এত সহজে হবে না রে। এ শালা কয় কি রে দরবেশ বাবা? আমি না হয় মনের দুঃখে এই জঙ্গলে মরতে এসেছি, আপনি কিসের দুঃখে এই জঙ্গলে এসে আল্লাহ আল্লাহ জিকির করতেছেন? মসজিদ আছে, মসজিদে যান। আপনার সংসার নাই, আপনি দেখে তো মনে হয় সুখী মানুষই। চুপ কর, তুই জানিস আমি সুখী? না জানে তুই আন্দাজে কথা বলিস কেন? শোন, এই জগতের কোনো মানুষই সুখী নয়। প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো না কোনো দুঃখ আছে, কষ্ট আছে। দুঃখ ছাড়া কোনো মানুষ নাই, কোনো জীব নাই। কি দরবেশ বাবা, তোমার আবার কষ্ট কি? শোনাও দেখি। তোমার কষ্টের পাল্লা ভারী বেশি, না আমার কষ্টের পাল্লা ভারী বেশি? এই, তোমাকে আমার কষ্টের কথা বলতে যাব কেন? তুমি আমার কে লাগো? তোমাকে আমার কষ্টের কথা বলি, তুমি আবার এখান থেকে যায় গ্রামে সবার কাছে বলে দাও যে জঙ্গলে একজন কষ্ট সহ্য করতে না পারে জঙ্গলে আসে বসে জিগির করতেছে ধানে। এত কষ্টের পরিমাণ বেশি যে লোক সমাজে নাই। তুমি তো আবার সব লোকের কাছে কবে বেরাবা? শালা দেখি চালাক আছে, তার কষ্টের কথা কাউকে বলতে চায় না। শোন, তুই যে অশান্তির জন্য আত্মহত্যা করতে এসেছিস, তুই তো মরলে আত্মহত্যা করলে আরো বেশি অশান্তি বাড়বে। তোর জন্য অনেক পরিবারে আরো অশান্তি সৃষ্টি হবে। অনেক পরিবার ঘর বাড়ি ছাড়া হবে। কি বলেন? আমি আত্মহত্যা করলে অন্য মানুষ অশান্তির মধ্যে থাকবে কে? তুই মরবি মর, কোনো বাধা নাই। কিন্তু তুই মরার পর যে পরিবারগুলো অশান্তির মধ্যে বসবাস করবে, তোর কি অধিকার আছে বল নিরপরাধ মানুষকে অপরাধী বানানোর, দোষী বানানোর? তুই মরলে তো ওই মানুষগুলো অপরাধী হবে রে। তো কে অধিকার দিছে আর একটা পরিবার অশান্তি করার? তুই তো বড় সমস্যার কারণ রে। তুই মরলে প্রথমে তোর বউ বাচ্চা এতিম হবে, তোর বুড়া বাপ মা কানবে, তোর বাচ্চার ভরণ পোষণ দিবে কে? এই, তোর বউ দেখবে কে? তারপর পুলিশ আসবে, পুলিশ আসে লাশ নামাবে, নামে লাশ ঘরে নিয়ে যা তোর লাশটা কাটে ছেঁড়া বেড়া করবে। তারপর কিছু মানুষের উপর সন্দেহ করবে। এই যাদের পরিবারগুলোর উপর সন্দেহ করবে, এই পরিবারগুলা তো ঘর বাড়ি ছাড়া হয়ে যাবে রে। হ্যাঁ, তুই তো মরা মানুষকে বিপদত ফেলাবো। তোর এই আত্মহত্যার কারণে কিছু নির্দোষ মানুষ অপরাধ না করেও অপরাধী হয়ে আসামি হয়ে ঘুরে ঘুরে বেড়াবে। ফেরারি আসামি, খায় না খায় থাকবে। ওর পরিবারগুলাও দুশ্চিন্তায় থাকবে। তোর ছেলে মেয়ে হবে এতিম। হ্যাঁ, তোকে এই অধিকার কে দিছে ক? তুই মরবু মর, ঠিক আছে, কিন্তু এই পরিবারগুলার দায়ভার কে নিবে ক? এই শালা দরবেশ বেটা কয় কি রে? এর কাছে থাকলে তো আমি পাগল হয়ে যাব।
আরে পাগলই এই জগতের একমাত্র সুখী মানুষ। পাগলের দুঃখও নেই, কষ্টও নেই। পাগল মরলেও কারো কিছু যায় আসে না, বাঁচলেও কারো কিছু যায় আসে না। শালা তুই তো পাগলও হতে পারবি না, তুই আর মরবি কি?